ঢাকার উত্তরায় এক ইসকন সদস্যের উপর হামলা হয়েছে এমন দাবি করে গত 10 ডিসেম্বর এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকার রাধারমন মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রিয়া নিতাই দাস জানিয়েছেন, তিনি উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন। ঢাকার পুলিশও জানিয়েছে তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় মিডিয়া কথিত ভুক্তভোগীর কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা ঋষিকেশ গৌরাঙ্গ দাসের বরাত দিয়ে প্রেস উইং আরও জানিয়েছে, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইসকনের সদস্য নয় বলেও জানিয়েছেন ঋষিকেশ গৌরাঙ্গ দাস।